তাহাজ্জুদের সময় একটি সূরা পাঠ করলেই সাথে সাথে অঢেল সম্পদের মালিক হয়ে যাবে। টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, কখনো আর অভাব আপনার হবে না, টাকা শুধু আসতেই থাকবে। পুরো রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাই বোন, আপনি অভাবের কারণে অস্থির হয়ে পড়েছেন, রিজিক নিয়ে অনেক টেনশন করতেছেন, চাকরি চলে গিয়েছে, চাকরি ছিল, চাকরি হচ্ছে না, কোনো টেনশন করতে হবে না। আপনি তাহাজ্জুদের সময় সূরাটি পাঠ করুন। কতবার পাঠ করবেন, কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, এমনিতেই পবিত্র রমজান মাস, আর যদি তাহাজ্জুদের সময় আপনি আমলটি করতে পারেন তাহলে আপনি একেবারে আনন্দিত হবেন এর ফলাফল দেখে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার আর কোনো হতাশাগ্রস্ত হতে হবে না, দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না। রিজিক নিয়ে আপনার অভাব দূর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিবে ইনশাআল্লাহ। আমলটি আপনি কিভাবে করবেন বলে দিচ্ছি। তাহাজ্জুদের সময় রাত্র যখন গভীর হবে, সে সময় 3টা, 3:30 বেজে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি উত্তম রূপে ফ্রেশ হবেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করবেন, নামাজে মুসাল্লায় দাঁড়াবেন কিবলামুখী হয়ে। তারপরে আপনি নামাজের নিয়ত করবেন, তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন, হে আল্লাহ, কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি আমার তাহাজ্জুদের নামাজকে কবুল করুন। তারপর আপনি সূরা পাঠ করবেন, যে কোনো সূরা দিয়ে আপনি পাঠ করতে পারেন, সমস্যা নেই। এখন বলতে পারেন, হুজুর আমি শুধু একটি সূরা পারি, সূরা ফাতিহা, এবং তার সাথে একটি সূরা পারি, সূরাতুল ইখলাস, তা দিয়ে আপনি নামাজ আদায় করুন। কয় রাকাত আদায় করবেন? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত পারেন, তবে সর্বনিম্ন 4 রাকাত আপনি আদায় করবেন। এরপরে যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে তাহাজ্জুদের, তারপরে আপনি আমলটি করতে বসবেন সে নামাজের মুসাল্লায় বসে। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। কার কি প্রয়োজন রয়েছে, কার কি চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, কার সমস্যা রয়েছে, রোগ আক্রান্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। কি অভাবগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, আমার কাছে বলো, সব সমস্যা আমি সমাধান করে দেব। প্রিয় ভাই বোনেরা, তো সেই সময় আপনি আমলটি করবেন। তো এইভাবে নামাজ শেষ করে নামাজের মুসাল্লায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইখলাস পাঠ করে পরবর্তীতে কি করবেন এবং কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। তো সূরাতুল ইখলাস পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করে নিন। এভাবে বলে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সূরাতুল ইখলাস আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফুটে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনের, এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 41 বার। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি হয় আপনি জানেন? জানলে তো অবাক হবেন। পুরো 1 খতম কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এটা যদি রমজানের বাহিরের মাসগুলিতে পড়েন। আর যদি রমজান মাসে পাঠ করেন তাহলে কি হবে? আপনি এখন একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখুন, কত খতম কোরআন শরীফ পড়ার সব আপনি পেয়ে যাচ্ছেন। তো 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ।
41 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল ধরনের অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দেবেন। আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে, অন্যের সম্পদের মালিক হয়ে যাবেন, গাড়ি বাড়ির মালিক হয়ে যাবেন। যদি বিশ্বাস নিয়ে সূরাতুল ইখলাস এভাবে প্রতিনিয়ত আপনি আদায় করতে পারেন, এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমলটি করতে থাকবেন, অবশ্যই আপনি অন্যের সম্পদের মালিক হবেন, টাকা পয়সা রাখার জায়গা হবে না আপনার, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ, ইনশাআল্লাহ।